মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারিতে রামনবমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামের মূর্তি পুজো করেন তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন, হিন্দুদের সঙ্গে রাজনীতি করে মুসলিমদের কাছে পেতে চাইছে। আপনারা যার জন্য উৎকণ্ঠায় এই কেন্দ্রবাড়ি 3 নম্বর গ্রাম পঞ্চায়েত এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আচার আচরণ সচরাচর ঘটে না, তার জন্য আমরা সকলে এসেছেন আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ ধরাকুল জীবনে তার বিদ্যুৎ অধিকারী মহোদয়। আপনাদেরকে সবাইকে বলবো মঞ্চের কাছে এসে বসার জন্য। প্রভু শ্রীরামচন্দ্রকে, প্রভু বার্তা দেবো, দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে দিতে হবে। দুর্বৃত্তরা যদি সন্ত্রাস তৈরি করতে আসে তাহলে মানুষ যেন তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সেই দুর্বৃত্তদের খালে বিলে বা সমুদ্রে ফেলে দেন তাহলে কোনো দোষ হবে না। আমি এখানে অবাক হয়ে দেখলাম যে দুজন মানুষ, একজনের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছিল, আর একজনকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। দুজনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। আরও দুজনের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই মামলা নির্বাচন পরবর্তী হিংসার মামলা হাইকোর্টে আছে। আমি আদালতকে অনুরোধ করব এই মামলার দ্রুত শুনানি করে দুর্বৃত্ত যারা আছে তাদের চিহ্নিত করুন, যাতে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হয়। আর এই তৃণমূল সরকার তো এটা দেবে না, কারণ তাদেরই লোক এটা করেছিল, কিন্তু মানুষ দেবে। প্রথম তো ভোটের মাধ্যমে দেবে বলে আমি মনে করছি, যে তৃণমূল এখানে একটি ভোটও পাবে না। আর তার পরবর্তীকালে অন্য ব্যবস্থা তো আছেই। এই রাজ্যে যেখানে রামনবমী পালন